নমস্কার, আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি আরেকটি নতুন বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকের বলবো 2025 সালে ধনু রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন, অর্থাৎ এই সালটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বলবো 2025 সালে ধনু রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য জীবন কেমন হতে চলেছে। ধনু রাশিফল 2025 অনুযায়ী স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এই বছরটি অর্থাৎ 2025 সালটি আপনাদের মিশ্রিত ফলাফল দেবে। অর্থাৎ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির গোচর খুব ভালো ফলাফল দিলেও দ্বিতীয়ভাবে অর্থাৎ মার্চের পর থেকে যখন শনি গ্রহ পড়ে যাবে তখন কিন্তু আপনাদের পরিস্থিতি অর্থাৎ স্বাস্থ্যের পরিস্থিতি একটু দুর্বল হতে পারে, অর্থাৎ দুর্বল পরিণাম দিতে পারে। বিশেষ করে যাদের হার্ট ও চেস্ট ঘটিত সমস্যা অলরেডি রয়েছে, মানে আগের থেকেই রয়েছে, তারা কিন্তু মার্চ মাসের পর থেকে অত্যন্ত সতর্কতার সাথে জীবনযাপন করবেন। অর্থাৎ আপনার স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনি যথেষ্টভাবে যত্নবান হবেন। যদিও মে মাস থেকে রাহুর গোচর চতুর্থ ভাব থেকে সরে যাবে, সেই কারণে সমস্যাগুলো হয়তো কমবে, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে এই বছর এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু আপনারা শরীরের প্রতি অত্যন্ত যত্নবান হবেন। আবার মে মাসের মধ্যভাগের পর থেকে বৃহস্পতি সপ্তম ঘরে থেকে মানে সপ্তম ভাবে থেকে প্রথম ভাবে দেখে এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে। এই বছরে শনি গ্রহের জন্য কিছু সমস্যা দেখা দিলেও বৃহস্পতি গ্রহের অনুকূলতার কারণে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তাই এই বছরটিতে সময় সময় আপনার স্বাস্থ্যের অবনতি ঘটলেও বা স্বাস্থ্যের সমস্যা দেখা দিলেও বৃহস্পতির কৃপায় এবং আপনার ধৈর্য এবং বোঝাপড়া ও আপনার কেয়ারনেসের জন্য আপনি কিন্তু খুব ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবেন। মাথায় রাখবেন এই সময় কিন্তু আপনি আপনার খাদ্যাভ্যাস ঠিক রাখবেন এবং শরীর চর্চাটাও কিন্তু ঠিক রাখবেন। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ অর্থাৎ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে কিন্তু ভুলবেন না। এবারে বলবো সাল 2025 ধনু রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবন কেমন হতে চলেছে। শিক্ষা জীবনের দিক থেকে দেখতে গেলে বা শিক্ষার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে 2025 সাল ধনু রাশির শিক্ষার্থীদের গড় থেকে বেশ কিছুটা ভালো পরিণাম দিতে চলেছে। ধনু রাশিফল 2025 অনুযায়ী বৃহস্পতি গ্রহের গোচর বছরের প্রথম থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার ষষ্ঠ ভাবে থাকবে। সেই কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কিন্তু এই সময় ভীষণ ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। আবার মে মাসের মাঝামাঝির পর থেকে বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করবে, সেই কারণে সমস্ত রকম শিক্ষার্থীরাই কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। মে মাসের মাঝামাঝির আগে অর্থাৎ পূর্বের যে সময়টা ছিল সেই সময়টা কিছু বিশেষ ছাত্রছাত্রীদের জন্যই বা শিক্ষার্থীদের জন্য খুব ভালো ফলাফল দেবে এবং তারপর কিন্তু সকলকে খুবই ভালো ফলাফল দিচ্ছে বৃহস্পতি। তবে এর মধ্যে শনি ও রাহুর অধিগ্রহণের কারণের জন্য আপনাদের অনেক সময় বিষয়ের উপরে ফোকাস করতে একটু অসুবিধা হতে পারে, অর্থাৎ আপনারা বিষয়ের উপরে সঠিকভাবে ফোকাস করতে অসুবিধা বোধ করতে পারেন, অর্থাৎ পড়াশোনার বিষয়ে আপনাদের একটু আগ্রহ কমে যাবে বা আগ্রহ কম বোধ করবেন। কিন্তু যদি আপনারা ক্রমাগত ফোকাস করেন এবং মনোনিবেশ করার অবিরাম প্রচেষ্টা করতে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। এবারে বলবো 2025 ধনু রাশির জাতক জাতিকাদের ব্যবসা জীবন কেমন হতে চলেছে। ধনু রাশিফল 2025 অনুসারে এই বছরে আপনারা ব্যবসার দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে
মিশ্রিত ফলাফল পেতে চলেছেন। আসলে বছরের প্রথম থেকে মে মাস পর্যন্ত আপনার দশম ঘরে কেতু ও রাহুর প্রভাব থাকবে, আবার মার্চ মাস থেকে শনির প্রভাব শুরু হবে। এই দুটো স্থিতি কোনোভাবেই কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে ভালো নয় বা শুভ নয়, অর্থাৎ আপনার ব্যবসা একটু ধীর গতিতে এগোবে। ধনুরাশিফল 2025 অনুযায়ী এই বছরটিতে আপনাদের কাজের প্রতি আগ্রহ বেশ খানিকটা কম দেখতে পাচ্ছি, মানে কমে যাবে আর কি। এবং আপনি যার সঙ্গে মিটিং করতে যাচ্ছেন বা যার উপরে আপনার কাজ নির্ভর করছে বা ব্যবসা নির্ভর করছে, সেই জায়গা থেকে আপনি খুব বেশি একটা সাপোর্ট পাবেন না এই বছর। এই সবকিছুর প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু একটি ইতিবাচক দিক হলো যে বৃহস্পতি গ্রহের অনুকূলতা। বৃহস্পতি গ্রহ মে মাসের মাঝামাঝির পর, অর্থাৎ বৃহস্পতির গোচর আপনার সপ্তম ভাবে চলে আসবে। সেই সময়টা কিন্তু আপনার ব্যবসার প্রচারে বেশ ভালো অবস্থা দেবে বা ভালো পরিবেশ দেবে। বুধের অবস্থানও এই বছর, অর্থাৎ বুধের গোচরও এই বছর অধিকাংশ সময় আপনার পক্ষে থাকবে। এই সকল স্থিতি মিলিয়ে বলা যেতে পারে যে এই বছরটি ব্যবসার জন্য খুব একটা যে সহজ হবে তা নয়। বেশ খানিকটা পরিশ্রম, ধৈর্য ও প্রয়োজন যেমন রয়েছে, তেমনি তার সাথে সাথে আপনি কিন্তু অনেকটাই প্রতিকূলতার সম্মুখীন হবেন। সেই সময় আপনার ধৈর্য হারালে চলবে না। আসলে এই বছর আপনাকে ব্যবসার ক্ষেত্রে বেশ পরিশ্রম করতে হবে, মানে আগের থেকে অনেক বেশি আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনি অনেক সময় অনেক অসুবিধার সম্মুখীন হবেন। কিন্তু আপনি যদি ক্রমাগত নিরলস প্রচেষ্টা করে যান, অর্থাৎ আপনি যদি কাজ করতে থাকেন ব্যবসার জন্য, তাহলে শুধুমাত্র যে আপনি সফল হবেন তা নয়, আপনার ব্যবসাও কিন্তু উন্নতি হবে এবং আপনি বেশ ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। সবশেষে বলা যেতেই পারে যে এই সকল কিছু অর্জন করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও ভালো পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। এবারে বলবো সাল 2025 ধনু রাশির জাতক জাতিকাদের চাকরি জীবন কেমন হতে চলেছে। ধনু রাশিফল 2025 অনুযায়ী চাকরির দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এই বছরটি, অর্থাৎ 2025 সালটি আপনাদের মিশ্রিত পরিণাম দেবে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেবগুরুর বৃহস্পতির গোচর অষ্টম ভাবে থাকার কারণে যে সকল ধনু রাশির জাতক জাতিকারা এই বছর চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু খুব সাহায্যকারী হবে। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, তারা কিন্তু এই বছর খুব ভালো ফলাফল পাবেন এবং আপনি একটু চাকরিও পেয়ে যেতে পারেন। কিন্তু আপনি সম্পূর্ণভাবে আপনার কৃতিত্বে সন্তুষ্ট নাও হতে পারেন। আসলে রাহুর গোচর মে মাস পর্যন্ত এই সংকেত দিচ্ছে যে আপনার এই সময়টাতে মন ও মস্তিষ্কে একটা অসন্তোষ ভাব থাকবে। সেটা চাকরি নিয়েও হতে পারে বা অন্য কোনো বিষয়ে হতে পারে। আবার মে মাসের মাঝামাঝি পর থেকে কিন্তু রাহু ও বৃহস্পতি দুজনেরই গোচর অনুকূল হয়ে যাবে। সেই কারণে সেই সময় কিন্তু আপনি চাকরি ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন বা খুব ভালো সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। ধনুরাশিফল 2025 অনুসারে সমস্ত রকম চাকরি করা ধনুরাশির জাতক জাতিকারা এই বছর চাকরি ক্ষেত্রে বেশ কিছু নতুন পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। অর্থাৎ আপনারা নতুন জায়গা খুঁজে নিতে পারেন, অর্থাৎ নতুন চাকরি পরিবর্তন করতে পারবেন আপনারা, এবং আপনাদের চাকরিতে প্রমোশন হতে পারে। অর্থাৎ এই সকল জিনিসগুলো হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। মার্চ মাসের পর থেকে শনি গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে আপনাদের মনের মধ্যে কিন্তু খুব অসন্তোষ সৃষ্টি হবে। অর্থাৎ প্রাপ্তি অর্জন করা যাচ্ছে বা প্রাপ্তি অর্জিত হচ্ছে, কিন্তু অর্জন করা প্রাপ্তি নিয়ে মনের মধ্যে কোনো তৃপ্তি অনুভূত হবে না। এই সময় এরকম একটা পরিস্থিতিতে আমরা এটা বলতেই পারি যে এই বছর আপনারা অনেক বাধা বা অসুবিধার সম্মুখীন হয়েও চাকরি ক্ষেত্রে আপনারা খুব ভালো পদোন্নতি করতে পারবেন, বা কিছু মানুষ চাকরি পরিবর্তন করতে পারবে, বা কিছু মানুষ চাকরিতে ভালো অবস্থান তৈরি করতে পারবে। কিন্তু তারপরেও এই প্রাপ্তিগুলি নিয়ে আপনার মধ্যে কিন্তু সন্তুষ্টি অনুভব নাও হতে পারে। অর্থাৎ আপনি যেটা আশা করেছিলেন
ঠিক সেই রকম ফলাফল না পাওয়ার জন্য আপনার মধ্যে কিন্তু অসন্তোষ থাকতে পারে। আমি বলবো 2025 সালে ধনু রাশি জাতক জাতিকাদের আর্থিক জীবন কেমন হতে চলেছে। ধনু রাশিফল 2025 অনুযায়ী এই বছরটি আপনাদের আর্থিক ব্যাপারে গড় বা তার থেকে বেশ কিছুটা ভালো পরিণাম দিতে চলেছে। আসলে শুরু থেকে নিয়ে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ধনকারক বৃহস্পতি ষষ্ঠ ভাবে থাকবে। ষষ্ঠ ভাবে বৃহস্পতির গোচর কিন্তু কখনো ভালো হয় না, কিন্তু বৃহস্পতি নবম দৃষ্টি থেকে ধনভাবকে দেখবে, তাই ধন সঞ্চয়ের বিষয়ে কিন্তু এই সময় বৃহস্পতি খুব সাহায্যকারী হবে। ধনস্থানের অধিপতি শনিদেব মার্চ মাস পর্যন্ত এই বছর তৃতীয় ভাবে নিজের রাশিতে থেকে আপনার আর্থিক পক্ষকে অনেকটাই মজবুতি করবে। মার্চ মাসের পর শনির স্থিতি আবার দুর্বল হয়ে যাবে। যদিও মে মাসের মধ্যভাগের পর থেকে বৃহস্পতি গ্রহের স্থিতি অনেকটাই মজবুত হয়ে যাবে, তাই মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি লাভ ভাবকে দেখে খুব ভালো আমদানি করতে আপনাকে সহায়ক হবে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে গ্রহ পরিবর্তনের অবস্থার পরিবর্তনের হলেও আগেও কিছু গ্রহ ভালো ফল দিয়েছে, আবার কিছু গ্রহ দুর্বল ফলাফল দিয়েছে, আবার পরিবর্তনের পরেও কিছু গ্রহ ভালো ফলাফল দেবে, আবার কিছু গ্রহ দুর্বল ফলাফল দেবে। ধনু রাশিফল 2025 অনুযায়ী গ্রহের গোচর আর্থিক বিষয়ে আপনাকে মিশ্রিত ফলাফল দিচ্ছে বা মিশ্রিত পরিণাম দিচ্ছে। তবে অর্থের গুরু বৃহস্পতি লাভ বা সম্পদের ভাবের সাথে সংযুক্ত থাকবে, অতএব ফলাফল গড় থেকে ভালো হবে। অর্থ হলো বছরের প্রথম অর্ধে আপনি বেশ ভালো সঞ্চয় করতে সক্ষম হবেন এবং আপনার সঞ্চিত অর্থ ভালো কাজে ব্যবহার করতেও সক্ষম হবেন, এবং দ্বিতীয়ার্ধে আপনি খুব ভালো আয় করতে বা উপার্জন করতে সক্ষম হবেন। আমি বলবো ধনুরাশি জাতক জাতিকাদের 2025 সালে প্রেম জীবন কেমন হতে চলেছে, অর্থাৎ লাভ লাইফ কেমন হবে। ধনুরাশিফল 2025 অনুসারে দেখতে গেলে বছরের প্রথম দিকে আপনাদের একটু দুর্বল পরিণাম দেবে প্রেম বিষয়ে, কিন্তু দ্বিতীয়ার্ধে অর্থাৎ মে মাসের মাঝামাঝির পর থেকে যখন বৃহস্পতি সপ্তম ভাবে চলে যাবে তখন কিন্তু প্রেমের বিষয়ে আপনারা অনুকূল পরিণাম পাবেন বা বৃহস্পতি আপনাদেরকে অনুকূল পরিণাম দিতে শুরু করবে। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলের স্থিতি একটা গড় পরিণাম দেবে। এদিকে শুক্র গ্রহ সারা বছর আপনাদেরকে অনুকূল পরিণাম দেওয়ার সংকেত দিচ্ছে। এইভাবে আমরা বলতে পারি যে এই বছরটি প্রেম সম্পর্কের জন্য ভালো যাবে, তবে বছরের প্রথম ভাগটি কিন্তু তুলনামূলকভাবে একটু দুর্বল হবে। মানে বছরের দ্বিতীয় ভাগ খুব ভালো পরিণাম দিচ্ছে বলে মনে করা হচ্ছে, ঠিক তেমনি বছরের প্রথম ভাগ প্রেম সম্পর্কের বিষয়ে কোন রকম গাফিলতি করা একদম উচিত হবে না। এমনকি ছোটখাটো বিবাদের ক্ষেত্রে আপনাকে আপনার সঙ্গীর সঙ্গে পুরো সময় দিতে হবে, আপনার প্রেমের সঙ্গীকে বোঝানোর চেষ্টা করতে হবে। কোন রকম ভাবে কোনো বিবাদ বছরের প্রথমার্ধে বাড়তে দেওয়া যাবে না। দ্বিতীয়ার্ধে খুব ভালো ফলাফল পাবেন আপনারা। ধনু রাশিফল 2025 অনুযায়ী এই সময় আপনার সঙ্গীও কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করবে এবং আপনি আপনার প্রেম জীবনে খুব ভালো একটা ফলাফল অর্জন করতে সক্ষম হবে। বলবো সাল 2025 ধনু রাশির জাতক জাতিকাদের বিবাহ ও বিবাহিত জীবন কেমন হতে চলেছে। ধনু রাশিফল 2025 অনুযায়ী এই বছরে যে সকল জাতক জাতিকাদের বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেছে এবং যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, বিবাহের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের বছরের প্রথম অংশে খুব ভালো ফলাফল পাবেন না, কিন্তু দ্বিতীয় অংশে অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর থেকে কিন্তু আপনারা ভালো পরিণাম পেতে পারেন। অর্থাৎ প্রথম অংশে আপনাদের সমস্ত মনস্কামনা কিন্তু পূরণ হবে না, কিন্তু মে মাসের মাঝামাঝির পর দেবগুরু বৃহস্পতি, যা আপনার রাশির এবং লগ্নের অধিপতি, সপ্তম ভাবে গোচর করার কারণে আপনার বিবাহের রাস্তা খুলে যাবে এবং বছরের দ্বিতীয়ার্ধে বিশেষ করে মে মাসের মাঝামাঝির পর বিবাহ ও বাগদানের মতো বিষয়ে বেশ ভালো অনুকূলতা প্রদান করবে।
বৈবাহিক সম্পর্কের কথা বলতে গেলে 2025 সালের প্রথমার্ধে আপনারা খুব ভালো ফলাফল পাবেন না, কিন্তু দ্বিতীয়ার্ধে আপনারা বেশ ভালো ফলাফল পাবেন বা অনুকূল ফলাফল পাবেন। তবে বছরের প্রথমার্ধে কিন্তু বড় কোনো প্রতিকূলতা দৃশ্যমান নেই। তবে তুলনা করলে আমরা দেখতে পাই যে বছরের দ্বিতীয়ার্ধে আপনার বিবাহিত জীবন আরো ভালোভাবে আপনি উপভোগ করতে সক্ষম হবেন। এবারে বলবো 2025 সালে ধনুরাশির পারিবারিক ও গৃহস্থ জীবন কেমন হবে। ধনুরাশিফল 2025 অনুযায়ী এই বছরটি অর্থাৎ 2025 সালে পারিবারিক দিকে আপনারা কিন্তু খুব ভালো পরিণাম প্রাপ্ত করতে চলেছেন। মার্চ মাস পর্যন্ত দ্বিতীয় ভাবের অধিপতি শনি গ্রহ ভালো স্থিতিতে অবস্থান করার কারণে আপনারা খুব ভালো পরিণাম পাবেন। গুরুত্বপূর্ণ বিষয় নির্ণয় যদি নিতে হয় পারিবারিক বিষয়ে, সেগুলো কিন্তু এই সময়ে সারা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। মাসের পরের সময়টি শনি গ্রহের স্থিতি দুর্বল হওয়ার কারণে ফলাফলও দুর্বল হবে, কিন্তু বৃহস্পতির অনুকূলতা মে মাসের পর থেকে যখন বাড়তে থাকবে তখন পুরো বছরে আর কোনো সমস্যা সেরকম ভাবে তৈরি হবে না। অর্থাৎ পারিবারিক দিক থেকে এই বছরটি সাধারণত ভালো বা বেশ ভালো। তবু বছরের শুরুতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা বা নির্ণয় করাটা খুব দরকার। ধনুরাশিফল 2025 অনুযায়ী পারিবারিক জীবন সম্পর্কে কথা বলতে গেলে জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত 2025 সালে বেশ ভালো। অর্থাৎ তারপরে শনি গ্রহ চতুর্থ ভাবে দৃষ্টি দেওয়ার জন্য বা চতুর্থ ভাবে গোচর গৃহস্থ সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে মার্চ মাস থেকে মে মাসের মধ্যভাগ পরিণাম কিন্তু অত্যন্ত দুর্বল হতে পারে। পরের সময় রাহুর গোচর চতুর্থ ভাব থেকে দূরে থাকবে, তাই কিছু সমস্যা কমতে পারে। তবে শনির অবস্থান নির্দেশ করছে যে আপনি এই বছর গৃহস্থের সংক্রান্ত বিষয়ে কোন রকম গাফিলতি করবেন না, তাহলে কিন্তু পরিবারে সমস্যা আসতে পারে। বলবো সাল 2025-এ ধনুরাশির জাতক জাতিকাদের ভূমি, ভবন ও বাহন সুখ কিরকম হবে। রাশিফল 2025 অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকাদের এই বছরে অর্থাৎ 2025 সালে ভূমি ও ভবনের সঙ্গে জড়িত বিষয়ে যদি কথা বলি, তাহলে প্রথম অর্থটি আপনারা খুব বেশি ভালো ফলাফল পাবেন না, কিন্তু তুলনামূলকভাবে আপনারা দ্বিতীয়ার্ধে বেশ ভালো পরিণাম পাবেন বা ফলাফল পাবেন। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহুর গোচর চতুর্থ ভাবে থাকার জন্য ভূমি ও ভবন সংক্রান্ত জড়িত বিষয়গুলিতে বিবাদ বা সমস্যা সৃষ্টি হতে পারে। সেই কারণে এই সময় রিয়েল এস্টেট সম্পর্কিত যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে একটু এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তবুও যদি এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে বিতর্কিত এবং সন্দেহজনক চুক্তি আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনি কোনো ধরনের প্রতারণা বা প্রতারণা করার সন্দেহ করেন, তাহলে এইরকম চুক্তিবদ্ধ হওয়া থেকে আপনি বিরত থাকবেন, এটাই আপনার বুদ্ধিমানের কাজ হবে। আসলে এই সময়টা বছরের প্রথম অর্ধে আপনারা যদি রিয়েল এস্টেট সম্পর্কিত বিষয়গুলিকে একটু স্থগিত রাখেন, অর্থাৎ দ্বিতীয়ার্ধের জন্য তুলে রাখেন, তাহলে আমার মনে হয় বেশ ভালো। মে মাসের পর থেকে রাহুর গোচর চতুর্থ ভাব থেকে সরে যাচ্ছে এবং চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতির স্থিতি মজবুত হচ্ছে, কিন্তু শনি গ্রহের গোচর আবার চতুর্থ ভাবে চলে আসছে। ফলে কি হচ্ছে, পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হলেও মামলাগুলো কিন্তু সেই ঝুঁকিপূর্ণই থেকে যাচ্ছে, অর্থাৎ ঝুঁকি থেকেই যাবে। এই সময় আপনাকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে বলবো যে তুলনামূলকভাবে বছরের দ্বিতীয়ার্ধটা প্রথম অর্ধের তুলনায় ভালো। আর যানবাহন সংক্রান্ত বিষয়ে বলতে গেলে বছরের দ্বিতীয়ার্ধটাই যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। তবে যতটা সম্ভব গাড়ি কেনা থেকে বিরত থাকাটাই বাঞ্ছনীয়। তবে যদি একান্তে গাড়ি কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে মে মাসের মাঝামাঝির পরেই গাড়ি কেনা বুদ্ধিমানের কাজ হবে। আর হ্যাঁ, অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। গাড়ি সংক্রান্ত বিষয়ে সমস্ত কাগজপত্র অবশ্যই যাচাই বিচাই করে নেবেন। এবারে বলবো 2025 সালে ধনুরাশির জাতক জাতিকারা কি কি উপায় অবলম্বন করবেন। যে উপায়গুলি আপনারা যদি ফলো করেন, তাহলে কিন্তু এই বছরে যে সমস্ত
বাধা বিপত্তি আসছে সেগুলোর থেকে কিন্তু আপনারা নিজেদেরকে অনেকটাই মুক্ত রাখতে পারবেন। অর্থাৎ আপনাদের সমস্ত প্রতিকূলতাই কিন্তু সমাধান হতে পারে বা অনুকূল দিকে যেতে পারে। প্রথম উপায়টি হলো প্রত্যেক দিন নিয়ম করে হনুমানজির পুজো করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। প্রত্যেক শনিবার গরুকে দুধ ভাত খাওয়ান। আর 3 নম্বর উপায়টি হলো প্রত্যেক বৃহস্পতিবার কোনো মন্দিরে হলুদ ফুল ও হলুদ মিষ্টি চড়ান। তাহলেই দেখুন এই বছরটা আপনারা খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পেরেছেন। প্রশ্ন ধনুরাশির জাতক জাতিকারা আমাকে করেই থাকেন, আমি আজকের এই ভিডিওতে সেই উত্তরগুলো দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হলো 2025 কি ধনুরাশির মানুষদের জন্য ভালো হবে? 2025 সালে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে অনুকূল ও প্রতিকূল ফলাফলের মুখোমুখি হতে হবে এবং আপনারা এই বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করবেন। দ্বিতীয় প্রশ্নটি হলো ধনুরাশির জাতক জাতিকারা কিরকম প্রকৃতির মানুষ হয়ে থাকেন? উত্তরটি এরকম যে ধনুরাশিরা খুব কৌতুকপূর্ণ ও রসিক প্রকৃতির হয়ে থাকেন। অর্থাৎ এই লোকেরা তাদের সঙ্গীদের সঙ্গে অনেক মজা করে থাকেন। আবার তারা প্রেমে নিবেদিত হন এবং তাদের সঙ্গীর প্রতি অত্যন্ত অনুগত ও সৎ হয়ে থাকেন। তৃতীয় প্রশ্নটি হলো ধনুরাশির কুলদেবতা কে? আপনারা আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য অবশ্যই হনুমানজির পুজো করুন, নয়তো মা লক্ষ্মীর নিয়মিত পূজা আরাধনা করুন। ধনুরাশি সম্পর্কিত এই প্রেডিকশন একটা সাধারণ প্রেডিকশন, অর্থাৎ আমি আপনাদের এখানে আজকের এই ভিডিওতে ধনুরাশি সম্পর্কে একটা জেনারেল আইডিয়া দিলাম, কিন্তু অ্যাকুরেট ধারণা বা সূক্ষ্ম বিচার করার জন্য আপনারা কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীকে দিয়ে অবশ্যই আপনাদের জন্মছক যাচাই বিচার করে নেবেন। আর এই সংক্রান্ত বিষয় অর্থাৎ জন্মছক সংক্রান্ত বিষয় এবং বাস্তু সংক্রান্ত বিষয় ও নিউমারোলজি সম্পর্কিত কোনো বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে বা আপনাদের কিছু জানার থাকে, তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি স্ক্রিনে চলে এসেছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। তাহলে আসছি পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আর হ্যাঁ, সব সময় সুরক্ষিত থাকুন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখছি, জন্মছক বিষয় এবং বাস্তু সংক্রান্ত ও নিউমারোলজি বিষয়ে আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। তাহলে আজকে এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুরক্ষিত থাকুন ও আনন্দে থাকুন।